ফের গঙ্গার নিচ দিয়ে নতুন টানেল তৈরির পরিকল্পনা কেন্দ্রের। হাওড়া ও কলকাতার কেন্দ্রস্থল পর্যন্ত হবে এই টানেল। এই টানেল দিয়ে বাস ছাড়াও পণ্যবাহী গাড়িও চলাচল করবে। কলকাতা পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে রূপরেখা ঠিক করা হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ফের গঙ্গার নিচে দিয়ে নতুন টানেল তৈরির পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের তরফ থেকে এই পরিকল্পনা করা হচ্ছে এবং এই পরিকল্পনাতে যেমনটা রয়েছে যে হাওড়া ও কলকাতার কেন্দ্রস্থল পর্যন্ত এই টানেল করা হবে এবং এই টানেল দিয়ে বাস ছাড়াও পণ্যবাহী গাড়িও চলাচল করবে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে এই সম্পর্কে। দুর্গা, দেখো, একটা বিষয় হচ্ছে যে গঙ্গার তলা দিয়ে দ্বিতীয় আরো একটি নতুন টানেলের সূচনা করার বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা তৎপরতা শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে ফের গঙ্গার তলদেশ দিয়ে নতুন একটি টানেল তৈরি করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার, যেটি মূলত হাওড়া এবং কলকাতার কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত হবে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই গঙ্গার তলদেশ দিয়ে তুমি জানো যে কলকাতা ও হাওড়ার মধ্যে নিয়মিত মেট্রো চলাচল বা মেট্রো কানেক্টিভিটি শুরু হয়ে গেছে। পাশাপাশি প্রস্তাবিত দ্বিতীয় টানেলটি দিয়ে শহর কলকাতা এবং হাওড়ার মধ্যে বাস পরিবহন থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে হেভি লোডের যে সমস্ত পণ্যবাহী ট্রাক, যেগুলো মূলত এই বন্দর এলাকা থেকে হেভি লোডের জিনিসপত্র নিয়ে, জাহাজ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পূর্বাঞ্চলে বিভিন্ন প্রান্তে যায়, সেই কথা মাথায় রেখেই কিন্তু এটি করা হচ্ছে। এবং হাওড়ার দিকের একদিকে যেমন কলকাতার বন্দর এলাকা থেকে এটি শুরু হবে টানেলটি, অন্যদিকে হাওড়ার এমন একটি জায়গায় এটি করা হবে যেখানে যথেষ্ট স্পেস থাকে এবং সেই স্পেসটি অবশ্যই যেন জাতীয় সড়কের সঙ্গে লিঙ্ক করা থাকে। এবং এই বিষয়টি নিয়েই সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে বন্দর কর্তৃপক্ষ কলকাতার, এবং এর পরেই কিন্তু এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে পার্লামেন্টে ইতিমধ্যেই এক প্রস্ত আলোচনা হয়েছে এবং সম্প্রতি বিজেপি রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য এই বিষয়টি নিয়ে একটি জানতে চাইলে সর্বানন্দ সনোয়াল, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই পুরো বিষয়টি টেকনিক্যাল দিক খতিয়ে দেখে অতি দ্রুত এটা কার্যকর করার কথা জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।